হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা হিট ট্রান্সফার নিয়ে মিলে আলোচনা করব। তো হিট ট্রান্সফারের যেই একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ডাইমেনশনলেস নাম্বার, সেটা নিয়ে মিলে আলোচনা করা হবে। তো প্রথমে আসি যে নাসেল্ট নাম্বার। ওকে, নাসেল্ট নাম্বারটা কি? নাসেল্ট নাম্বারটা হচ্ছে, নাসেল্ট নাম্বারকে এইভাবে ডিফাইন করা হয় যে নাসেল্ট নাম্বার ইজ ইকুয়াল টু এইচ এল ডিভাইডেড বাই কে, যেখানে এইচটা হচ্ছে আমাদের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এলটা হচ্ছে আমাদের লেন্থ, আর কেটা হচ্ছে আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, এখন আমি যদি একটু খেয়াল করি তাহলে এখানে লিখেছি যে নাসেল্ট নাম্বার ইজ ইকুয়াল টু এইচ এল ডিভাইড বাই কে, এটা তো আমরা জানি। এইটাকে আবার প্রকাশ করা যায় এইভাবে যে এল ডিভাইডেড বাই কে এ ডিভাইডেড বাই 1 ডিভাইড বাই এইচ এ, এইভাবে আমরা মানে লিখতে পারি ম্যাথমেটিক্যালি। এটা তো কোনো সমস্যা নাই, ঠিক না? আগের লাইনটা ঠিকই থাকে। ওকে, তো এই যে এল ডিভাইডেড বাই কে, এটা কি আসলে? এইটা আসলে কি? থার্মাল রেজিস্ট্যান্স ডিউ টু কন্ডাকশন। আর 1 ডিভাইডেড বাই এইচ এটা কি? 1 ডিভাইড বাই এইচ এটা হচ্ছে আমাদের থার্মাল রেজিস্ট্যান্স ডিউ টু কনভেকশন। তার মানে নাসেল্ট নাম্বারটা হচ্ছে একটা রেশিও, যে থার্মাল রেজিস্ট্যান্স ডিউ টু কন্ডাকশন এবং থার্মাল রেজিস্ট্যান্স ডিউ টু কনভেকশন, এই দুটার রেশিও। আচ্ছা, এখন যদি আমি একটু খেয়াল করি তাহলে আমি বলতে পারি যে আমাদের যদি কনভেকটিভ হিট ট্রান্সফার যদি আমাদের মানে খুব বেশি হয়, ওকে, কনভেকটিভ হিট ট্রান্সফারটা যদি খুব বেশি হয়, এই যে কনভেকটিভ হিট ট্রান্সফারটা যদি আমাদের খুব বেশি হয়, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এইচ এর মানটা বেশি। এইচ এর মান বেশি হওয়ার অর্থটা কি? 1 ডিভাইডেড বাই এইচ এটা কম, আর 1 ডিভাইড বাই এইচ এ যত কম হবে আমার নাসেল্ট নাম্বারটা তত কী হবে? বেশি হবে। তার মানে হচ্ছে যে আমাদের যদি কনভেকটিভ হিট ট্রান্সফার পার্টটা যদি অনেক বেশি হয় তাহলে আমাদের নাসেল্ট নাম্বার অনেক হাই হবে। ঠিক উল্টাভাবেও সত্য, যদি আমাদের নাসেল্ট নাম্বার মানে কনভেকটিভ হিট ট্রান্সফার যেটা, সেটা যদি কম হয় তাহলে এইচ এর ভ্যালুটা কম হবে। তার মানে 1 ডিভাইড বাই এইচ এর ভ্যালুটা কী হবে? বেশি হবে। দ্যাট মিনস নাসেল্ট নাম্বার ওভারঅল কী হবে? কম হবে। ওকে, তার মানে হচ্ছে নাসেল্ট নাম্বার কখন বেশি হবে? যদি নাসেল্ট নাম্বারটা যদি আমাদের বেশি হয়, তার মানে কি বুঝতে হবে? যে আমাদের কনভেকশন যেটা আছে সেটা কি হচ্ছে, কনভেকশন সিচুয়েশনটা ভালো হচ্ছে আর কি, ব্যাপারটা এরকম। আর যদি নাসেল্ট নাম্বারটা কম হয় তাহলে বুঝতে হবে যে সেখানে আমাদের কনভেকটিভ হিট ট্রান্সফার যেটা সেটা কম। ওকে ওকে, এরপরে আসি প্র্যান্ডেল নাম্বার। প্র্যান্ডেল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। প্র্যান্ডেল নাম্বারকে এইভাবে ডিফাইন করা হয় যে প্র্যান্ডেল নাম্বার ইজ ইকুয়াল টু সিপি মিউ ডিভাইডেড বাই কে, যেখানে কে হচ্ছে আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি অ্যাজ ইউজুয়াল, সিপি হচ্ছে আমাদের স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এবং মিউটা হচ্ছে আমাদের ডাইনামিক ভিসকসিটি। আচ্ছা, এই যে সিপি মিউ ডিভাইড বাই কে, এইটাকে আবার এইভাবেও আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি যে মিউ ডিভাইড বাই রো ডিভাইড বাই কে ডিভাইড বাই রো সিপি। তো রো রো নালিফাই হয়ে যে আগের যে প্রিভিয়াস লাইনটা ওটা আসে, সো এটাকে এইভাবে ম্যাথমেটিক্যালি লেখা যায়। আচ্ছা, এখন যদি আমি একটু খেয়াল করি, মিউ ডিভাইডেড বাই রো এইটাকে আবার কি বলা যায়? নিউ, দ্যাট মিনস কাইনামেটিক ভিসকসিটি। আর কে ডিভাইডেড বাই রো সিপিক্যাল বলা যায় আলফা, দ্যাট মিনস থার্মাল ডিফিউসিভিটি। আচ্ছা, সো নিউটা বলতে আমরা কি বুঝি? মানে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি এটা? এটা হচ্ছে যে ইফিকেসি অফ দ্য ফ্লুইড ফর মোমেন্টাম ট্রান্সফার। ওকে, তার মানে নিউ যেটা, এটা মেইনলি কোথায় করতেছে, মানে পার্টিসিপেট করতেছে মোমেন্টাম ট্রান্সফারে, আর আলফাটা কোথায় পার্টিসিপেট করতেছে? হিট ট্রান্সফারে। ওকে, তার মানে প্র্যান্ডেল নাম্বারটা হচ্ছে যে এই যে অনুপাত, কিসের রেশিও, কিসের? যে ইফিকেসি অফ দ্য ফ্লুইড ফর মোমেন্টাম ট্রান্সফার অ্যান্ড ইফিকেসি অফ দ্য ফ্লুইড ফর হিট ট্রান্সফার। আচ্ছা, আরেকটু যদি আমরা প্র্যান্ডেল নাম্বার সম্পর্কে জানতে চাই তাহলে আমরা একটু খেয়াল করি যে প্র্যান্ডেল নাম্বার আমরা কেবলই দেখলাম যে প্র্যান্ডেল নাম্বারকে এইভাবে লেখা হয় যে কাইনেমেটিক ভিসকসিটি ডিভাইডেড বাই থার্মাল ডিফিউসিভিটি হিসাবে লেখা হয়, দ্যাট মিনস নিউ বাই আলফা। আচ্ছা, এইটাকে আবার লেখা যায় যে নিউটা কি? মেইনলি মোমেন্টাম ট্রান্সফারকে বোঝাচ্ছে, দ্যাট মিনস এটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করতে পারি। ডেলের সাথে একটা সম্পর্ক থাকবে না? এটা ডেল বলতে বোঝাচ্ছে হচ্ছে যে হাইড্রোডাইনামিক যে বাউন্ডারি লেয়ার তার থিকনেস, আর ডেল্টা টি দিয়ে বোঝাচ্ছি আমি যে থার্মাল বাউন্ডারি যে লেয়ারটা আছে ওইটার থিকনেস। তো আমি হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার বলতে কি বোঝাই? যে এই যে সাপোজ এটা একটা ফ্ল্যাট প্লেট, এবং ফ্ল্যাট প্লেটের উপরে একটা ফ্লো হচ্ছে, এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে একটা ফ্লো হচ্ছে, তাহলে কি হবে? একটা বাউন্ডারি লেয়ার তৈরি হবে। ওকে, আর এই যে এটাকে বলা হয় যে এজ অফ হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার। তো এই যে বাউন্ডারি লেয়ারের যে এই যে নিচে যেই ফ্লোটা হবে সেটা হবে ল্যামিনার ফ্লো রিজিয়ন, আর অথবা ভিসকাস ফ্লো রিজিয়ন। আর উপরে দ্যাট মিনস এই যে আমাদের বাউন্ডারি লেয়ার যেটা আছে এইটার এজের উপরে যা ফ্লো হবে সবই কি? টার্বুলেন্ট ফ্লো। ওকে, তো আমাদের এই যে ল্যামিনার ফ্লোর মধ্যে ল্যামিনার ফ্লো যেখানে হচ্ছে, ওকে, এই ভিসকাস মানে
আমাদের যে এইখানে তো ল্যামিনার ফ্লো হচ্ছে, তাই না? আচ্ছা, তো এই যে এজ থেকে এই যে আমাদের থার্মাল মানে আমাদের যে এই যে প্লেটটা আছে, এই প্লেটের এই এতটুকু ডিস্টেন্সটাকেই বলা হয় হচ্ছে আমাদের ডেল। ডেল বলতে বোঝায় হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার। আচ্ছা, এখন যদি আমরা আরেকটু চিন্তা করি যে এই যে ফ্লোটা হচ্ছে, ফ্লো হওয়ার সময় আমি নিচ থেকে আবার হিটও দিচ্ছি, তাহলে কি হবে? একটা থার্মাল বাউন্ডারি লেয়ার তৈরি হবে। তো এখানে ওই সেম এখানে আরেকটা কী হবে, তখন থার্মাল বাউন্ডারি লেয়ারটা তৈরি হবে। তো এটাকে আমি সেপারেটলি দেখাইছি, এখানে দেখালেও চলতো, বাট সেপারেটলি দেখালে আর কি সুবিধা। তো আমি সেপারেটলি দেখাইছি যে এখানে একটা থার্মাল বাউন্ডারি লেয়ারও তৈরি হচ্ছে যদি আমরা হিট দিই। তাহলে কি হবে, এই যে এরকম একটা থার্মাল বাউন্ডারি লেয়ার তৈরি হবে। এটাকে বলা হয় যে এইটাকে বলা হবে যে এজ অফ দ্য থার্মাল বাউন্ডারি লেয়ার। আর এই প্লেটের মানে প্লেট থেকে এই যে এজ পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে বলা হবে ডেল্টা টি অথবা থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেস। ওকে, তো এই যে ডেল আর এই যে ডেল্টা টি, এই দুইটার অনুপাতটাই হচ্ছে আমাদের প্র্যান্ডেল নাম্বারকে আবার রিপ্রেজেন্ট করে। এইখানে আসলে ইকুয়াল টু না, এখানে আসলে বলা উচিত মানে কি বলা যায়, অর্ডার অফ আর কি। ওকে, তাহলে এটাকে এই হিসাবে লেখা যায়। তাহলে এইটা লেখার অর্থটা কি? এটা লেখার অর্থটা হচ্ছে যে প্র্যান্ডেল নাম্বার আমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে বলে, সেটা হচ্ছে যে আমাদের কোনটা ডমিনেট করবে। ওকে, দ্যাট মিনস হাইড্রোডাইনামিক যে বিহেভিয়ারটা, এটা কি ডমিনেট করবে নাকি থার্মাল যে বিহেভিয়ারটা এটা ডমিনেট করবে। প্র্যান্ডেল নাম্বার আমাদের সেটা সম্পর্কে ধারণা দেয়। ওকে, এইবারে আমরা রেনল্ডস নাম্বার নিয়ে একটু ডিসকাস করি। তো রেনল্ডস নাম্বার আমরা ফ্লুইড মেকানিক্সও দেখেছি যে রেনল্ডস নাম্বারকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় যে রেনল্ডস নাম্বার ইজ ইকুয়াল টু রো ভিএল ডিভাইড বাই মিউ। এখানে রো হচ্ছে ডেন্সিটি, ফ্লুইডের ডেন্সিটি, ভি হচ্ছে ফ্লুইডের ভেলোসিটি, এল হচ্ছে ক্যারেক্টারিস্টিক লেন্থ আর কি, আর মিউটা হচ্ছে আমাদের ভিসকাস ফোর্স আর কি, মানে ডাইনামিক ভিসকসিটি আর কি। আচ্ছা, এখন মিউটা আমাদেরকে মানে আমরা যদি অর্ডার অফ ম্যাগনিটিউড অ্যানালাইসিস করি তাহলে দেখবো মিউ হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করবে ভিসকাস ফোর্সকে, আর রো ভিএল যেটা আছে এটা আমাদের রিপ্রেজেন্ট করবে ইনারশিয়া ফোর্সকে। ওকে, সো এই রেনল্ডস নাম্বারটা হচ্ছে ইনারশিয়া ফোর্স এবং ভিসকাস ফোর্সের একটা রেশিও। দ্যাট মিনস ভিসকাস ফোর্সের রেসপেক্টে ইনারশিয়া ফোর্স ডমিনেট করতেছে কিনা সেইটাই হচ্ছে রেনল্ডস নাম্বার মেইনলি প্রকাশ করে আর কি। এখন আমরা এটা জানি যে রেনল্ডস নাম্বার যদি 2300 চাইতে ছোট অথবা সমান হয় তাহলে ল্যামিনার ফ্লো হয়। ওকে, আবার 2300 চাইতে বড় অথবা সমান এবং কিন্তু 4000 চাইতে ছোট অথবা সমান হয় তাহলে সেটা ট্রানজিশনাল ফ্লো হয়। দ্যাট মিনস না ল্যামিনার ফ্লো না টার্বুলেন্ট ফ্লো। ওকে, আর যদি 4000 সমান অথবা তার চেয়ে বেশি হয় তাহলে তখন রেনল্ডস নাম্বারটা আর কি তাহলে টার্বুলেন্ট ফ্লো হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে রেনল্ডস নাম্বার রিপ্রেজেন্ট করে। এখন সেটা হচ্ছে যে আমাদের রেনল্ডস নাম্বার, নাসেল্ট নাম্বার এবং প্র্যান্ডেল নাম্বারের মধ্যে একটা রিলেশন আছে। আমরা এবার সেটা দেখি যে নাসেল্ট নাম্বার যেটা আছে সেই নাসেল্ট নাম্বারকে এইভাবে প্রকাশ করা হয় যে নাসেল্ট নাম্বার ইজ ইকুয়াল টু, মানে নাসেল্ট নাম্বার ইকুয়াল টু হচ্ছে 0.332 কিউবিক রুট অফ প্র্যান্ডেল নাম্বার এবং কিউবিক রুট অফ রেনল্ডস নাম্বার ইন্টু 1 - x0 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3/4 এবং টোটালটার উপরে -1/3। ওকে, আর এই এক্সটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে কোনো লোকেশন আর কি, যে কোনো পয়েন্ট হতে পারে কোঅর্ডিনেটের। আর x0 সেটা হচ্ছে যে আমাদের আমরা হিটটা কোথা থেকে দেওয়া শুরু করতেছি সেই পজিশনটা। আমরা যদি অরিজিন থেকে দেওয়া শুরু করি দ্যাট মিনস আমরা একদম লেন্থের একদম মানে প্লেটের যেই প্লেটে আমরা হিট দিচ্ছি সেই প্লেটের যদি একদম শুরুর ধার থেকে দিই তাহলে তখন আমাদের x0টা হবে কত, 0। কিন্তু আমরা যদি সাপোজ মাঝামাঝি পয়েন্ট থেকে যদি হিট দেওয়া শুরু করি মানে তখন কিন্তু x0 কত হয়ে যাবে, টোটাল লেন্থের অর্ধেক, ব্যাপারটা এরকম। ওকে, এখন যদি আমরা একটু খেয়াল করি যদি x0টা আমাদের এবার 0 হয় দ্যাট মিনস আমরা হিট দেওয়া শুরু করছি একদম প্লেটের শুরুর ধার থেকে, তখন কিন্তু আমাদের কি হবে, x0 0 হবে। দ্যাট মিনস এই ইকুয়েশনটা রিডিউস হয়ে এইটা হয়ে যাবে যে নাসেল্ট নাম্বার ইকুয়াল টু 0.332 ইন্টু কিউবিক রুট অফ প্র্যান্ডেল নাম্বার এবং কিউবিক স্কোয়ার রুট অফ রেনল্ডস নাম্বার। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকে কি দেখতেছি যে নাসেল্ট নাম্বারটা হচ্ছে আমাদের রেনল্ডস নাম্বার, এই যে রেনল্ডস নাম্বার এবং প্র্যান্ডেল নাম্বারের কি ফাংশন। দ্যাট মিনস আমরা যদি রেনল্ডস নাম্বার চেঞ্জ করতে পারি তাহলে নাসেল্ট নাম্বার চেঞ্জ হবে, আমরা প্র্যান্ডেল নাম্বার চেঞ্জ করলে নাসেল্ট নাম্বার চেঞ্জ হবে। ওকে, অথবা দুইটাই যদি চেঞ্জ হয় তাহলে নাসেল্ট নাম্বার চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা আমি আগে মেবি দেখাই নাই, সেটা হচ্ছে যে এই যে এখানে নাসেল্ট নাম্বারটা আছে, এই নাসেল্ট নাম্বারে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এইখানে যে কেটা আছে এই কেটা কিন্তু হচ্ছে ফ্লুইডের থার্মাল কন্ডাক্টিভিটি,
কারণ এইটা যদি সলিডের থার্মাল কন্ডাক্টিভিটি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম, তাহলে কিন্তু সেটা নাসেল্ট নাম্বার থাকবে না, সেটা হয়ে যাবে বায়োট নাম্বার। ওকে, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে এই যে কে আছে এই কেটা হচ্ছে ফ্লুইডের। ওকে, নাসেল্ট নাম্বারের ক্ষেত্রে এই থার্মাল কন্ডাক্টিভিটি কে এটা হবে ফ্লুইডের। ওকে ওকে, থ্যাঙ্কস।